আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পপি কিচেন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে করলার একটি ইউনিক রেসিপি শেয়ার করব। খুবই মজাদার, আর এটা বাচ্চাদেরকে যদি প্রতিদিন বানিয়ে দেন, ওরা প্রতিদিনই খাবে, কোনো রকম না করবে না। তো এখানে তো দেখতেই পাচ্ছেন আমি করলাগুলো কেটে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি বেশ কয়েকটা কেটে নিয়েছি, আর আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে আমি দুটো করলা কেটে নিচ্ছি। দেখুন করলাগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। আজকাল দেখবেন বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, আর করলা তো বিশেষ করে খেতেই চায় না। মানে করলা তো আমরা সবাই জানি কম বেশি করলা একটা তেতো তেতো ভাব, আর এই করলা হয়তো বা আমরা বড়রা অনেক পছন্দ করি, কিন্তু বাচ্চারা কিন্তু এই করলা খেতে চায় না। তবে আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে যদি বাচ্চাদেরকেও বানিয়ে দেন, ওরা প্রতিদিন দিলে প্রতিদিনই খাবে, কোনো রকম না করবে না। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। খুবই সাবধানতার সহিত কাটতে হবে, যেহেতু আমি এখানে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন। এভাবে মুখটাকে প্রথমে কেটে মাঝখান থেকে আমি বিচিটা সরিয়ে নিচ্ছি, কেননা বিচিটা কামড়ে পড়লে অনেক সময় বাচ্চাদের আনইজি ফিল হয়। আপনারা বিচিটা ফেলে দিবেন। আর এমনিতে নর্মালি আমরা ভাজি করলে কিন্তু বিচিটা সহই ভাজি করি, তবে একদম বেশি যে পাকা বিচিটা ওইটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। তো দেখুন এইভাবে প্রথমে চাকুর সাহায্যে কেটে ধীরে সুস্থে এভাবে এগুলো কেটে নিতে হবে। খুবই সাবধানতার সহিত কিন্তু কেটে নেবেন। আর একটা কথা কি, যে জিনিস খেতে মজা হয় সেটা করতে একটু সময় লাগে। আর একটু যদি অন্যরকমভাবে বাচ্চাদেরকে বলেন কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের যদি এইভাবে পরিবেশন করেন, দেখবেন যে তারা খুশিও হয়। আর একটা আলাদা রেসিপি হঠাৎ করে দেখবেন যে একটু যদি ভিন্নভাবে করে খাওয়ানো যায়, এটা কিন্তু অনেক মজা করে সবাই খেয়ে ফেলে। আমরা নর্মালি করলার তরকারি, করলা ভাজি এইগুলো রান্না করি। তো এইভাবে একদিন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে একদিন করে বাসায় খাওয়াবেন, আর পুরোটা রেসিপি দেখুন। প্লিজ কেউ টেনে কিংবা স্কিপ করে দেখবেন না। তো করলাগুলো কাটার পর এখানে দেখুন আমি কিছুটা লবণ দিয়ে এগুলোকে মেখে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। আর এখানে দুটো রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছ নিয়েছি আমি একটু। তো এই চিংড়ি মাছটাকে কিন্তু আমি মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এই করলাগুলো ভালোভাবে এভাবে লবণ দিয়ে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব আমি। তো অফ ক্যামেরায় আমি কিন্তু সবগুলো উপকরণ বেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, তারপর ডাল, কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছগুলো বেটে নিয়েছি। আপনারা চাইলে সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, তবে এই আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কিন্তু আমি এগুলোকে আলাদা আলাদাভাবে বেটে নিয়েছি পাটায়। এখন দেখুন লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম করলাগুলো, এগুলোকে ভালোভাবে সাদা পানি দিয়ে ধুয়ে একটা স্টিলের স্ট্রেনারে উঠিয়ে রেখেছিলাম। আর এই পানিটা ঝরার পর এখন এগুলোর মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখন এখানে বেটে রাখা সবগুলো উপকরণ একসাথে দিয়ে এই করলাটাকে হাতে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে বেশ অনেকটা সময়, আর যেন করলার গায়ে প্রত্যেকটা মশলা ভাজে ভাজে লেগে যায় এইভাবে। আর বেশি সময় হাতে ম্যারিনেট করলে এটা অনেকটাই এই মাখানোর মধ্যে কিন্তু অনেকটাই স্বাদ লুকিয়ে আছে। বেশ অনেকটা সময় নিয়ে এগুলোকে হাতে ম্যারিনেট করতে হবে।
আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন কিংবা আমার যে সকল আপু ভাইয়ারা প্রিয় দর্শক যারা চ্যানেল নেই আপনারা আমার রেসিপিগুলো দেখেন তাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করুন। আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই তো দেখুন আমি কিন্তু এইভাবে করলাগুলোকে মেখে নিচ্ছি। আসলে কি জানেন, আমাদের বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। শুধু আমার বাচ্চা না, সবার বাচ্চাদের একটা প্রবলেম যে সবজি খেতে চায় না। কিন্তু ওদেরকে যদি এইভাবে বানিয়ে দেন দেখবেন ওরা খুবই মজা করে খাবে। আর আমার বাচ্চারা তো ভাত দিয়েও খায়, মানে ভাত দিয়ে তো খায়। আমি এগুলো বানানোর পর ওরা এমনিই ওই একটা একটা করে এমনিতেই খেয়ে ফেলে। আর এটা কিন্তু মানে সব কিছু দেওয়ার পর আর একদম মুচমুচে করে ভাজার পর এতটাও তেতো থাকে না। তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটা একদম ফুল অ্যান্ড ফাইনাল রেসিপিটা তৈরি হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে কতটা মজা হয়েছিল। আর এগুলো আসলেই কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খায়। আর এখানে যেহেতু আমি চিংড়ি বাটা দিয়েছি, চিংড়ি বাটা আর ডাল বাটা দেওয়াতে কিন্তু এটার স্বাদ বেড়ে আরও দ্বিগুণ হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন তেলেই ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেলে ভাজতে পারেন, সরিষার তেল, অলিভ অয়েল, যে যার যার পছন্দ মতো। তো তেলটা যখন গরম হয়ে আসবে আমি এখানে সামান্য লবণ দিব। লবণটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ফ্রাই প্যানের ছিটে করলা যেহেতু কাঁচা সবজি আর এটার সাথে আমি অন্যান্য উপকরণ দিয়েছি, এগুলোতে পানি আছে। তো প্রথম অবস্থায় একটু লবণ দিয়ে তেলের মধ্যে লবণ দিয়ে যদি এইভাবে ভাজেন তাহলে দেখবেন যে ছিটাছিটির সম্ভাবনাটা একটু কম থাকে। তারপরেও ছিটবে, একদম যে ছিটবে না তা না, তবে মানে কম ছিটবে। তো দেখুন এখানে এক এক করে সবগুলো করলা দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই ভাজবেন সবগুলোর এক পাশ একসাথে ভাজবেন, তাহলে আপনার এটা ভাজার ক্ষেত্রে মানে খেয়াল থাকবে যে কীভাবে কোন সাইডটা বেশি হয়েছে আর কোন সাইডটা কম হয়েছে ভাজা। তো আমি এক পাশ মানে সবগুলো এক পাশ করে দিয়েছি। পরবর্তীতে আবার এগুলোকে উল্টে দিলে মানে আমার এখানে বুঝতে সুবিধা হবে। তো সবগুলো দিয়ে দিয়েছি একসাথেই। তো চুলাটাকে মিডিয়াম আঁচে রাখবেন, যেহেতু করলাগুলো একটু দেখা যায় যে করলাটা ভিতর থেকে সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে। মিডিয়াম আঁচে রেখে ধীরে সুস্থে কিন্তু এটাকে ভাজতে হবে, তা না হয়তো দেখবেন যে উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরে করলাটা কাঁচা থেকে যাবে। এই তো দেখুন আমি একবার উল্টে দিচ্ছি। এখন আবারও উল্টে দিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু মুচমুচে হয়ে গেছে। আর একটা কথা জানেন, রান্নাটা নিজের কাছে। আমি হয়তো বা আপনাদেরকে বলছি উল্টে দিচ্ছি আমি হয়ে গেছে, কিন্তু আপনি যখন রান্নাটা করবেন তখন কিন্তু আপনি বুঝবেন যে এটা কতটা হয়েছে, কতটা ভিতর থেকে হয়েছে, কতটা মুচমুচে হয়েছে আর কতটুকু রান্না করতে হবে। এটা পুরোটাই আপনার নিজের আইডিয়া থেকে কিন্তু করতে হবে। আমরা যারা দেখাই ভিডিওতে আমরা বলি যে এটা হয়ে গেছে 5 মিনিট কিংবা 10 মিনিট। আসলে এটা কথা হচ্ছে আপনি যখন রান্না করবেন আপনি নিজেই বুঝবেন যে আসলে এটা আর কতটুকু সময় ভাজতে হবে, কোনটা একটু বেশি ভাজতে হবে, কোনটা একটু কম ভাজতে হবে।
তো দেখুন এখানে কিন্তু ছোট বড় একটু মানে পাতলা টাইপ একটু মোটা টাইপ রয়েছে। তো যেগুলো আগে হয়েছে এগুলো আমি আগে নামিয়ে নিয়েছি, আর যেগুলো একটু বুঝলাম যে আরেকটু ভাজতে হবে আর একটু ভেজে নিয়েছি। এই তো দেখুন আমার করলা ভাজা হয়ে গেছে। আর এইভাবে গরম ভাতের সাথে যদি এমন একটা রেসিপি হয় সবাই অনায়াসে খেয়ে ফেলবে। আমি তো এমনিতেই খেয়ে ফেলি, মানে ভাত ছাড়াই আমার ভাত লাগে না, আমি এমনিতেই এগুলো মানে শুধুই খেতে পারি, আমার কাছে ভালো লাগে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।